আনন্দ ভালোবাসার একটি জাল, যা দ্বারা আপনি আত্মার বন্ধন করতে পারেন। ছোট বিষয়ে বিশ্বস্ত হও, কারণ এর উপরেই তোমার শক্তি নির্ভর করে। তুমি যখন কারোর সঙ্গে দেখা করো, তখন হাসি মুখ নিয়েই তার সামনে যাও, কেননা হাস্যোজ্জ্বল মুখ হলো ভালোবাসার শুরু। নিখুঁত ভালোবাসা পরিমাপ করা যায় না, এটি শুধু তোমাকে দিতে পারে। ভালোবাসার কথাগুলো হয়তো খুব সংক্ষিপ্ত ও সহজ হতে পারে, কিন্তু এর প্রতিধ্বনি কখনো শেষ হয় না। ভালো কাজগুলো পরস্পর সংযুক্ত, যা প্রেমের শৃঙ্খলা গঠন করে। যদি তুমি মানুষকে বিচার করতে যাও, তাহলে ভালোবাসার সময় পাবে না। সর্বশ্রেষ্ঠ রোগগুলির মধ্যে অন্যতম হলো কেউ কারো নয়। হৃদয়কে স্পর্শ করতে চায় নীরবতা, কলরবের আড়ালে নীরবেই পৌঁছতে হয় আত্মার কাছে। অস্ত্র দিয়ে কখনোই শান্তিকে ঘরে আনা সম্ভব নয়, সম্ভব ভালোবাসা ও সহানুভূতির হাত ধরে। আনন্দই প্রার্থনা, আনন্দই শক্তি, আনন্দই ভালোবাসা। আমি ঈশ্বরের হাতের একটি ছোট পেন্সিল, যা দ্বারা ঈশ্বর পৃথিবীতে ভালোবাসার চিঠি লিখেছেন। তুমি কি করলে তার চাইতে তুমি কতটা ভালোবাসা দিয়ে কাজ করলে, সেটাই মুখ্য বিষয়। যেখানেই যান শুধু ভালোবাসা ছড়ান, যাতে যখনই কেউ আপনার সংস্পর্শে আসবে, সে যেন আরও খুশি হয়ে ফিরে যায়। ভালোবাসা হলো প্রত্যেক ঋতুতে পাওয়া ফলের মতো, যেটা প্রত্যেকের কাছেই সর্বদা থাকে। একাকিত্ব আর অন্যর দ্বারা ভালোবাসা না পাওয়ার ভাবনা ভয়ানক দুর্ভিক্ষের মতোই সমান। ভালোবাসার কথাগুলি হয়তো খুব সংক্ষিপ্ত ও সহজ হতে পারে, কিন্তু এর প্রতিধ্বনি কখনো শেষ হয় না। যেই ব্যক্তিকে কেউ ভালোবাসার মতো থাকে না, কেউ খেয়াল রাখার মতো থাকে না, যাকে প্রত্যেককে ভুলে যায়, আমার মতে সে এমন ব্যক্তির তুলনায় অনেক বড় দুর্ভিক্ষগ্রস্ত মানুষ, যার কাছে খাওয়ার মতো কিছুই নেই, থাকার মতো কিছুই নেই। ভালোবাসা ছাড়া কাজ করার অর্থ দাসত্ব। ঈশ্বর পৃথিবীকে ভালোবাসেন এবং তিনি আপনাকে ও আমাকে পাঠিয়েছেন তার ভালোবাসা এবং সহায়তা দরিদ্রদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।